একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গর্তে পড়ে গেল, কিন্তু নিচে নেমে সে দেখলো এটা একটা 1000 বছরের পুরনো পরিত্যক্ত মন্দির। মন্দিরের ভেতরে একটা অদ্ভুত ছবি ঝুলছিল। ছবিটাতে ছিল 9 মাথাওয়ালা এক ভয়ঙ্কর সাপ দেবতা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ছবিতে থাকা দেবতার মুখ হুবহু তার স্বপ্নে দেখা মানুষটার মতো। কৌতূহল সামলাতে না পেরে মেয়েটা ছবিটাকে ছুঁয়ে দিল, আর ঠিক তখনই হঠাৎ করে ছবির ভেতর থেকে বেরিয়ে এলো 1000 বছর ধরে বন্দী থাকা 9 মাথাওয়ালা সাপের দেবতা। রাগে ফুঁসতে ফুঁসতে দেবতা মেয়েটাকে কাছে টেনে আনলো, কিন্তু হঠাৎ সে থেমে গেল, কারণ মেয়েটার মুখ দেখে সে অবাক হয়ে গেল। এই মুখটা হুবহু সেই সাপ শিকারী সাধুর মতো, যে 1000 বছর আগে তাকে সিল করে দিয়েছিল। রাগে পাগল হয়ে সাপ দেবতা মেয়েটার গলা আগলে ধরে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটার কিছুই হলো না, বরং হঠাৎ করে সাপ দেবতা নিজেই শ্বাস নিতে পারছিল না। সে বাধ্য হয়ে মেয়েটাকে ছেড়ে দিল। তারপর সে মেয়েটার হাতে তাকিয়ে দেখলো একটা ভয়ঙ্কর সাপের চিহ্ন, একই চিহ্ন তার নিজের হাতেও। তখনই সে বুঝতে পারলো অজান্তেই সে আর মেয়েটা একটা ঘনিষ্ঠ মুহূর্তের চুক্তি করে ফেলেছে, মানে এখন থেকে একজন মরলে অন্যজনও মরবে। মেয়েটা পালাতে চাইছিল, কিন্তু সাপ দেবতা তাকে নিজের কাছেই আটকে রাখলো, কারণ সে খুঁজে বের করতে চায় এই চুক্তি ভাঙার উপায়। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারলো এই চুক্তি ভাঙতে হলে পূর্ণিমার রাতে একটা ভয়ঙ্কর রিচুয়াল পালন করতে হবে, কিন্তু সেই রিচুয়াল করলে মেয়েটার মরেও যেতে পারে। এদিকে মেয়েটা পালানোর জন্য প্ল্যান বানাতে শুরু করলো, কিন্তু সে জানে না এই বাড়ির ভেতরে শুধু সাপ দেবতা নয়, আরো ভয়ঙ্কর মানুষ আছে।